মানে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য, ঠিক আছে? একটু জিনিসগুলো বল। নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য, এটাকে বলে অ্যাডজেক্টিভ। তাহলে নাউন মানে প্রোনাউনটাও কিন্তু একটা নাউন, প্রোনাউন। নাউন বলতে কিন্তু প্রোনাউন একটা কিন্তু নাউন, কারণ কি এই প্রোনাউনের মধ্যে নাউন সম্পর্কে তথ্য দেওয়া মানে কিন্তু বোঝা লাগবে যে নাউন এবং প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। অতিরিক্ত তথ্য দুইটা জিনিস দেওয়া লাগে। যেমন রহিম, ধর একটা দিয়ে দিলাম যে রহিম ইজ এ বয়, ক্লিয়ার? যদি তোর অ্যাম ইজ আর ওয়াজ আর থাকে তাহলে রহিম সম্পর্কেই বলা হয়। ধর তোর অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, এই কয়টা জিনিস যদি থাকে তাহলে মনে করুন লাগবে যে রহিম অ্যাম রহিমই হয়, রহিম আর রহিম হয়, রহিম ওয়াজ রহিম ছিল, রহিম ওয়ার রহিম ছিল। তাহলে এই কয়টা জিনিস থাকলে তুই মনে করবো যে এইটা সম্পর্কে তথ্য দিচ্ছে সে একটা বয়। কিন্তু যদি তোর এখানে বলা হয় যে এরকম ব্যাপার, রহিম হ্যাজ এ কাউ, যদি রহিমের একটা গরু আছে তাহলে কিন্তু রহিম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিল না, অন্য কিছু রহিমের অধীনে কোনো একটা জিনিস আছে। রহিম সম্পর্কে তো কোনো নাউন সম্পর্কে তো কোনো অর্থ দিল না, নাউনের দোষ, নাউনের গুণ, নাউনের অবস্থা, নাউনের সংখ্যা তা তো আর দিল না। তাহলে কিন্তু এটা কিন্তু তোর কোনো কিছু না। তাহলে এখানে আমাদের রহিমি যে বয়, এই বয়টা হচ্ছে তোর রহিম সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিয়ে দিল। মানে এখানে রহিমও যা, এখানে বয়ও তাই। আমার কথাটা কি গেছে? রহিমই যে বয়, রহিম একটা ছেলে। তাহলে এই জায়গায় এই রহিম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়া এটা নাউনও হতে পারে, আবার তোকে এরকম দিতে পারি যে রহিম ইজ হ্যাপি, এই একটা লাগা দিছে তাই একটা জটিলতা হয়ে গেছে। কিন্তু তোকে যদি দিলাম যে রহিম ইজ হ্যাপি, তাহলে রহিমের সম্পর্কে কিন্তু অতিরিক্ত তথ্য এই জায়গায় দিছে, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ বোঝার জন্যে আমরা অন্তত পক্ষে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে সেটা দেখবো, ক্লিয়ার? সেটা হতে পারি এইটা হুবহু এই পাশে যদি নাউন হয়ে যায় তাহলে নাউন, আর এইটা যদি নাউন না হয়ে যায় তাহলে সেটা হয় অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের মধ্যেই হয় নাউন থাকে, মানে ওই ব্যক্তিটা সম্পর্কেই থাকে, অথবা অ্যাডজেক্টিভ থাকে। এটা কি বললে? হি ইজ টল, মানে সে লম্বা, এইটা সম্পর্কে কিন্তু এইটা বলতেছে, কারণ অ্যাম ইজ আর মানে ওইটা সম্পর্কেই বলা। তাহলে টল লম্বা, এই লম্বাটা তো কোনো নাম না, ঠিক আছে? এটা হচ্ছে তখন হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কোন সময় হয়? অ্যাডজেক্টিভ হয় এই সময় যখন আমরা অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের ওই পাশে থাকে, বলে হচ্ছে হি ওয়াজ, না ইট ওয়াজ, ইয়া ছিল গুড, এই যে এখানে যে গুড, এটা কি হবে? এটা হচ্ছে, এটা কি নাউন? কেন? গুড মানে তো ভালো, ভালো তো কোনো নাম না, তাহলে অ্যাডজেক্টিভ। যদি ইট মানে কি, এটা কি নাউন না প্রোনাউন? এটা তো নাউন না, প্রোনাউন। ইট মানে কি ডল, সেই ডল না বললে আমি বলে দিলাম যে ইট, ক্লিয়ার? তাহলে এটা একটা প্রোনাউন বা নাউন। এটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে গুড, এই গুডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তুই যদি বলু যে গুড, তাহলে তো নাউন, তোর কাছে মনে হতে পারে যে কোনো কিছু তো নাম, ঠিক আছে? গুড নাম না, গুড হচ্ছে একটা ভালো, ভালো ভালো একটা আলাদা নাম আছে, খারাপ, খারাপ সৎ, মানে সাধুতা, ওই রকম জিনিসের নাম, এটা সরাসরি গুণ বোঝায়। এইভাবে আরেকভাবে অ্যাডজেক্টিভ যে কোনো নামের আগে, রহিমের আগে যা দেব, নামের আগে যা দেব তার নামে অ্যাডজেক্টিভ, যা দেব। যদি বলে যে এ রহিম, তাও এটা অ্যাডজেক্টিভ। আমি কি বোঝাতে পারছি? নামের আগে যা দেব, তাই মনে কর যে এই বিগ রহিম, আরে বড় রহিম, তাও সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মনে থাকবে কিনা? মানে নামের আগে যা দেব, নাউনের আগে যা দেব তাই অ্যাডজেক্টিভ, আর নাউনের পরে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার দিয়ে কোনো কিছু হলে সেটা যদি গুণ বোঝায় তাহলে সেটা অ্যাডজেক্টিভ। তারপরে মনে করো যে টল ডল, মানে লম্বা পুতুল, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। মনে থাকবে কিনা কম? আর অ্যাডজেক্টিভের আগে যা থাকে তার নাম টল ডল, একটা লম্বা পুতুল।
এই অ্যাডজেক্টিভের আগে যা থাকে তাকে বলে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অন্যভাবেও হতে পারে, কিন্তু অ্যাডভার্বের একটা নিয়ম যে অ্যাডজেক্টিভের আগে যা থাকবে তাই অ্যাডভার্ব। মনে কর যে তোর এখানে থাকলো কি যে দ্য ওয়ার্কিং পিপুল, বলতো দ্য ওয়ার্কিং পিপুল, বলে পিপুলটা কি? পিপুলটা তো অ্যাডজেক্টিভ। পিপুল অ্যাডজেক্টিভ হবে কেন? পিপুল তো নাম, জনগণ, মানুষ, মানুষগুলোকে একসাথে মানুষগুলোকে বলে জনগণ। এই একসাথে একত্রে মানুষগুলোর নাম হচ্ছে জনগণ, এটা তো নাম। এটা কিভাবে জনগণ কিভাবে কোনো গুণ বুঝায় ক? জনগণ কি কোনো গুণ বা কোনো কোয়ালিটি বা কোনো অতিরিক্ত সংখ্যা বুঝায়? কোনো মানুষ নাম সম্পর্কে দোষ গুণ সংখ্যা পরিমাণ ভালো খারাপ কোনো অতিরিক্ত একটা তথ্য বুঝলে পিপুল তো মানুষ বোঝাচ্ছে, তাহলে পিপুল হচ্ছে নাউন। তাহলে এটা যদি নাউন হয়ে যায়, ওয়ার্কিংটা কি? নামের আগে যা বসবে তার নাম কি? অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের আগে যা বসবে কি? অ্যাডভার্ব। মানে এটা হচ্ছে একটা নিয়ম। অ্যাডজেক্টিভ দুইভাবে সাধারণত প্রকাশ করা হয়, যে কোনো একটা নাউনের আগে যদি বসে তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর হচ্ছে যে কোনো যদি আমাদের এমন কিছু বোঝায় যে এই অ্যাডজেক্টিভের আগে যা বসে তাই অ্যাডভার্ব। মানে অ্যাডজেক্টিভ সম্পর্কে অনেক রকমের গুণ। তাহলে অ্যাডজেক্টিভগুলো হচ্ছে এই গুণ বোঝায়, যে সে ভালো না খারাপ এরকম অ্যাডজেক্টিভ কয় রকমের বোঝায়? তা আমাদের হচ্ছে যে অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভকে তুই যদি ভাগ করি সেই অবস্থান অনুসারে অ্যাডজেক্টিভ কিন্তু দুই প্রকার। এইটা কি ওই অ্যাডজেক্টিভ একটা কি একটা পরে বসে আর একটা আগে বসে। তাহলে কোন জায়গায় বসবে মানে ওই অ্যাডজেক্টিভটা বসছে সেই বসার ওপর যদি মানে পৃথিবীর যে কোনো জিনিস ভাগ করে বিভিন্ন জিনিসের উপর, যদি বলে অ্যাডজেক্টিভ কয় প্রকার তুই এমনি বললে দেবো যে অ্যাডজেক্টিভটা দুই প্রকার। একটা নাউনের পরে বসবিনি আর একটা নাউনের আগে বসবিনি, তাহলে দুই প্রকার। তো বললে এটা কি হলে? বলে হ্যাঁ এটাও হলে। আপনি দেখেন সবগুলো অ্যাডজেক্টিভ কোনোটা নামের আগে বসে কোনোটা পরে বসে। তো বললো যে তাহলে আরও যত অনেক প্রকার আসে, তাই বললো যে তাহলে যে কাজের ধরন মানে অ্যাডজেক্টিভটা কি কাজ করে সেটার উপর ভিত্তি করে অ্যাডজেক্টিভকে বলে কোয়ালিটি। কোয়ালিটি মানে গুণ। তারপর অ্যাডজেক্টিভকে বলা হয় হচ্ছে কোয়ান্টিটি মানে পরিমাণ। কোয়ান্টিটি অ্যাডজেক্টিভের কাজের ধরন অনুসারে কোয়ালিটি বলা হয় কোয়ান্টিটি, ঠিক আছে? TY লাস্টে TY, কোয়ান্টিটি। তারপরে 3 নাম্বার হচ্ছে নাম্বার মানে সংখ্যা, নাম্বার। আর 4 নাম্বার হচ্ছে মিলাল একটা ওটার জন্য কি ভুলে গেলাম আমি, হচ্ছে যে অ্যাডজেক্টিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ মানে এই যে নাউনের পূর্বে বসে, মানে পূর্বে, নাউনের পূর্বে বসে বুঝছিস ব্যাপারটা? পূর্বে বসে সেই রকম একটা অ্যাডজেক্টিভ আছে। আমার কথা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে অ্যাডজেক্টিভ অফ ঢাকা ইজ এ ওল্ড সিটি। আচ্ছা দেখ তোকে আমি একটা জিনিসগুলো বলে দেই তাহলে একটু আরও ক্লিয়ার হবে নি। ধর হচ্ছে যে ঢাকা ইজ এ ওল্ড সিটি, বলতো এই ঢাকা সম্পর্কে ওল্ড বললো নাকি সিটি সম্পর্কে ওল্ড? মানে এটা ঢাকা ইজ থাকলে তো দুটোই হয়, এইটুকুই এখানে বলছে তাই না? এইখানে কি ঢাকাও যা, আমার কথাটাকে বুঝিস, এই জায়গায় একটু তোর ক্লিয়ার বলা লাগবে। কোনো জিনিস যদি ইজ দেওয়া থাকে তাহলে ঢাকাও যা, ইজের পরে যা আছে তাই, এই দুটি একই জিনিস। এটাও যদি নাউন হয় এই টোটাল মিলেও একটা নাউন। নাকি বোঝাতে পারছি? যে যদি কোনো জায়গায় তোর ইজ দেওয়া থাকে তাহলে তুই মনে করবি যে ইজ, ইজ আর ওয়াজ আর থাকলে মানে এটাও যা এটাও তাই, এর মধ্যে কোনো ডিফারেন্স নাই। মানে ঢাকার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি এ ওল্ড সিটি। কেউ বললো ঢাকা ইজ এ ওল্ড সিটি, তার মানে এ ওল্ড সিটি ইজ এ গুড, ঢাকা ইজ গুড, একই জিনিস। এটা প্রথম কথা যে এর মধ্যে কোনো এর টোটালটা হচ্ছে নাউন, এর টোটালটা নাউন। কিন্তু এই নাউন হোক আর যাই হোক, আমি যদি আবার খণ্ড জিনিস বের করি যে আমরা ভাই খণ্ড, ধর আমরা এখানে বললাম যে এ ওল্ড সিটি, ক্লিয়ার? এই সিটি মানে শহর, এটা একটা নাউন। মানে নাউনের মধ্যেও বড় নাউনের মধ্যেও খণ্ড খণ্ড কিছু নাউন থাকতে পারে, এটা কি নাউন? তাহলে এইটা যদি নাউন হয় ওল্ডটা কি? ওল্ডটা অ্যাডজেক্টিভ। কি কারণে? এই নাউনের সম্পর্কে একটা দোষ গুণ প্রকাশ করছে, এটা কি? অ্যাডভার্ব। তাহলে এই নাউন সম্পর্কে যদি দোষ গুণ প্রকাশ করা হয় এই ওল্ডটাকে বলে কোয়ালিটি।
অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, এটাকে বলা হয় কি অ্যাডজেক্টিভ হবে কিন্তু অফ কোয়ালিটি, মানে কোয়ালিটির অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তো কোয়ালিটি, আমি বোঝাতে পারলাম কিন্তু এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটি, বুঝছিস? তারপরে আচ্ছা, হি শোড, সে দেখাইছিল, SHOWED, হি শোড, সে দেখাইছিল, মাস প্যাশেন্স, PATIENC, সে প্যাশেন্স একটা ধৈর্য, মানে কোনো তুই যে ধীরে ধীরে অনেক কষ্ট করে বসে রইছু, এইটার নাম হচ্ছে প্যাশেন্স। ক্লিয়ার? প্যাশেন্স মানে ধৈর্য, এটাকে কি একটা নাম, এখানে কিন্তু এটা একটা নাম, ঠিক আছে? নাম মানে নাউন। তাহলে এই মাস মানে কি? কারণ প্যাশেন্ট সম্পর্কেই তো বলছে, এটা হি সম্পর্কে তো বলে নাই, প্যাশেন্ট সম্পর্কে বলেছে যে অতিরিক্ত, মানে এখানে তুই আবার মনে করিস না যে এইটা সম্পর্কে বলিস, এইটা সম্পর্কে বললে ইজ থাকতো, ভাই এম থাকতো বা ওয়াজ থাকতো, ঠিক আছে? তাহলে এই মাসটা কি, আমাদের মাসটা হয়েছে কি যে এই নাউন সম্পর্কে এই অতিরিক্ত তথ্য দিচ্ছে। ক্লিয়ার? তাহলে এটাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। কিন্তু সেই অ্যাডজেক্টিভটা তো পরিমাণ বোঝায়, তাহলে এখানে এটাকে বলা হবে কি আমার অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আমি কি বোঝাতে পারলাম? এটাকে বলা হবে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তা কোনোটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, মানে দোষ গুণ অবস্থা এগুলো বোঝায়, আর কোনো পরিমাণ বোঝালে তাকে বলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, মনে কর যে আই হ্যাভ 4 ফ্রেন্ডস, আই হ্যাভ 4 ফ্রেন্ডস, FRIEND, মানে অনেকগুলো বন্ধুর নাম হচ্ছে ফ্রেন্ডস। এটা কি একটা নাউন, যে নাউনটা অনেকগুলো বন্ধু, ধর এটা হচ্ছে একটা নাউন। সেই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে, মানে তার আগে বসছে, সাধারণত নাউনের আগে বসে, অথবা আমি দ্বারা পরে বসে। যেহেতু আমি জান নাই, তাহলে এই অংশে আমরা যাব না। তাহলে একটা নাউনের আগে একটা সংখ্যা বোঝাইছে, তাহলে এটাকেও বলা হয় অ্যাডজেক্টিভ। কিন্তু সেই অ্যাডজেক্টিভের নাম হচ্ছে কি যে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ক্লিয়ার? এটাকে বলা হয়েছে কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। বোঝা গেছে ব্যাপারটা? আর কে হ্যাঁ, নামের পরে যদি কোনো এস থাকে, মানে অনেকগুলো মানুষের নাম, ওটাও নাউন। ট্রি মানে মনে করতে ম্যান মানে মানুষ, আর পিপুল মানে অনেকগুলো মানুষ, তাও নাউন। ধর গরু মানে নাউন, কিন্তু গরুগুলি, ওটাও নাউন, মানে অনেকগুলো গরুর নাম, অনেকগুলো গরুকে আমরা একসাথে ওই নাম দিছি গরুগুলি, ঠিক আছে? ওটাও একটা নাউন। তাহলে আমাদের হচ্ছে যে নাউনের হচ্ছে যে এই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কোয়ালিটি, আর প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, এটার নাম হচ্ছে কোয়ালিটি অ্যাডজেক্টিভ। কোয়ালিটি অ্যাডজেক্টিভ বলা হয় একে, কোয়ালিটি অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তুই যদি কোয়ালিটি অ্যাডজেক্টিভও বলতে পারিস, বা এটার নাম হচ্ছে পারে যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ক্লিয়ার? তাই কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভও বলতে পারিস, মানে বোঝার জন্যে। আবার তুই যদি বলতে পারিস যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ক্লিয়ার? কোয়ান্টিটি। তো নাম্বার অ্যাডজেক্টিভ বলতে পারিস, অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ক্লিয়ার? বা এখানে বলা হল যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ মানে প্রোনাউনগুলো বসে, মানে হচ্ছে যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভগুলো, তোকে আমি একবারে মোটা দাগে বলে দিই, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভগুলো একটু কঠিন। মানে এই তিনটা তো তোর সহজ, যা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, ঠিক আছে? আর একটা আছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভগুলোর একটু কঠিন, মানে ওটা বোঝানো একটু কঠিন, প্রত্যেকটা জিনিস তো অত ক্লিয়ার না। তো তুই যদি মনে করিস যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ মানে প্রোনাউন টাইপের অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভগুলো সাধারণত প্রোনাউন টাইপের হবে। ওলটা কিন্তু প্রোনাউন না, ঠিক আছে? 4 মানে সংখ্যা, এটা কিন্তু প্রোনাউন না, নামের পরিবর্তে ব্যবহার হয় নাই, এটা আলাদা ব্যবহার হয়েছে। মাস কিন্তু এই মাস কিন্তু মানে অনেকগুলো, এটা কিন্তু কারোর পরিবর্তে ব্যবহার হয় না, এটা নিজেই স্বতন্ত্র ব্যবহার হয়েছে। কিন্তু যদি কোনো অ্যাডজেক্টিভ প্রোনাউন আকারে বসে, সেগুলোকে বলে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আমি কি বোঝাতে পারলাম যে প্রোনাউন আকারে বসে মানে 1 না, ঠিক আছে? এরকম এই যে 1 2 3
মানে যদি নির্দিষ্ট সংখ্যা বোঝায়, না না সরি কি দিলাম এটা, 1 2 3 তো এটা অ্যাডজেক্টিভ অফ হচ্ছে কোয়ান্টিটি, সরি আমি 1 2 3 ভুল দিছি। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ মানে মনে কর যে দিস, এটা একটা প্রোনাউন দিস, তারপরে তোর হচ্ছে যে এই দিস আছে, প্রোনাউন যেগুলো আছে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে না, দিস দ্যাট, এই প্রোনাউনগুলো আছে মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তারপরে হচ্ছে পজেসিভ প্রোনাউন, ইন্টারোটিভ প্রোনাউন। প্রোনাউন যেগুলো শিখছু সেই প্রোনাউনটাই যদি অ্যাডজেক্টিভের মতো আচরণ করে তাহলে সেটাকে বলা হয় প্রোনোমিনাল। যেমন দিস দ্যাট, তোর আছে দিস, তারপরে দ্যাট, তারপরে হচ্ছে যে ওই দোজ, এগুলো তো আছেই, তারপরে ইস, ইএইচ ইস, তারপরে হচ্ছে এভরি, ইভি, ইআর, এগুলো কিন্তু প্রোনাউনে শিখছু, এভরি, তারপরে হচ্ছে যে এই ইস, এভরি, আইদার, ই আই টি এইচ ই আর, আইদার, তারপরে হচ্ছে মাই, তারপর আওয়ার, এগুলো তো শিখছুই তাই না। তারপরে যে রিলেটিভ প্রোনাউন হুইস, হট হুইস, হট হুইস, তারপর রিলেটিভ প্রোনাউন, মানে এই যে তুই যেগুলো পড়ুছো যে প্রোনাউনগুলো যদি তোর কখনো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, মানে প্রোনাউনটা যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, এখন যদি প্রোনাউন যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, এটা আবার মানে কি, মানে তুই একটা প্রোনাউন দিল, যদি নর্মালভাবে ব্যবহার হয় প্রোনাউন, কিন্তু ওই প্রোনাউনটা যদি আবার হচ্ছে যে এই অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার হয় তাহলে তাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, তখন তাকে তো আর প্রোনাউন বলা যাবে না। তুই যদি বলা যায় যে দিস ইজ এ পেন, আগে ভালো করে বোঝ যে দিস ইজ এ পেন, মনোযোগ দিয়ে দেখ, এই দিসটা তো কোনো কিছু না বলে তার নাম বলে আসছে, যে মানে এই কলমটা না বলে তুই দিস বুঝছো, এটা তো হচ্ছে যে প্রোনাউন। ধর হচ্ছে যে হি, না 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 তোর হচ্ছে যে বলি যে দিস ইজ এ পেন, এই দিসটা কিন্তু প্রোনাউন, ক্লিয়ার, এই দিসটা প্রোনাউন। আর তুই যদি এইরকম দিস THIS দিস, এটা তো নাউন, আর নাউনের আগে এটা যা থাকুক পৃথিবীর সেটার নাম কি, অ্যাডজেক্টিভ। এটা একাধারে অ্যাডজেক্টিভ আবার একাধারে প্রোনাউন, তাহলে এইটাকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, ক্লিয়ার। প্রোনোমিনাল, এটা তো অ্যাডজেক্টিভ তো কনফার্ম হবে, পৃথিবীর যে কোনো জিনিস যা বসুক তার নাম অ্যাডজেক্টিভ, কিন্তু সেই অ্যাডজেক্টিভটা দেখা যাচ্ছে কোনো একটা প্রোনাউন আকারে অ্যাডজেক্টিভ বসছে, তাহলে সেটাকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কনসেপ্ট ক্লিয়ার কিনা কর, হ্যাঁ? তাহলে এটাকে বলা হয় আমাদের প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভ অফ ডেমনস্ট্রেটিভ নির্দেশ করা হয়, দিস দ্যাট, এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইস, আইদার, এগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তারপরে ইন্টারোটিভ প্রোনাউন হোয়াট ইজ ইওর নেম, ইন্টারোটিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন হচ্ছে তুই শিখেছিস মানে মাই, আওয়ার, এগুলো পজেসিভ প্রোনাউন, তারপর রিলেটিভ প্রোনাউন আই নো দ্য ম্যান হু ইজ ভেরি বিগ, এ যে হু, এটা হচ্ছে প্রোনাউন। এই প্রোনাউনগুলোই আবার যদি কোনো কারণে অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার হয় তাহলে তাকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে একধারে সেটাকে প্রোনাউনও বলা যায়, একাধারে সেটা অ্যাডজেক্টিভও বলা যায়, তবে বাক্যে ব্যবহার হলে ওটাকে প্রোনাউন বলা যাবে না, বাক্যে ব্যবহার হলে সেটা অ্যাডজেক্টিভই হবে। কনসেপ্ট ক্লিয়ার কিনা কর। তাহলে আমরা কিছু সালের কোশ্চেনগুলো আমরা একটু প্র্যাকটিস করি, দেখি কি কি পাইলাম। দেখি, হি ইজ এ ফার্স্ট লার্নার, ধর ফার্স্ট LEAR লার্নার, এই ফার্স্টটা কি হবে ক, এই ফার্স্টে 1 নম্বর হচ্ছে নাউন, 2 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ, 3 নম্বর হচ্ছে অ্যাডভার্ব, 4 নম্বর হচ্ছে এই কনজাংশন। ক এই অ্যাডজেক্টিভ একদম পানির মতো হয়ে গেল। এখন তুই এখন দেখলেই তুই একদম হচ্ছে যে এটা কিছু কঠিনতা থাকে মানে আই ফিল হ্যাপি, এই হ্যাপিটা কি, এই জায়গায় কিন্তু আই অ্যাম ইজ আর বলছি না, অ্যাম ইজ আর বাদ দিয়েও অন্য কোনো ওয়ার্ডও থাকতে পারে। যেমন হচ্ছে যে তোকে এখানে আমি বলতে পারি যে আমি রহিম, আই অ্যাম রহিম, আই অ্যাম হ্যাপি, ওই অ্যাম ইজ আরও থাকতে পারে, আবার ফিলও থাকতে পারে। আই ফিল হ্যাপি, হ্যাপি তো নাও না, আই ফিল, তোকে তো বলছি হ্যাপিটা কি, হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ আর হ্যাপিনেস হচ্ছে নাউন। আই ফিল হ্যাপি মানে সুখী, এই সুখীটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু সুখ হচ্ছে নাউন, ক্লিয়ার।
সুখের অনুভব, আই ফিল হ্যাপি। তাহলে এখানে হচ্ছে যে এখানে কি এটা অ্যাডজেক্টিভ, মনে থাকবে কি না? আচ্ছা, আই নো দ্য ম্যান, তাহলে কি আচ্ছা দ্য ম্যান ইজ adverb? দ্য, আচ্ছা দাঁড়া হ্যাঁ, ফিল অ্যাডভার্ব। না ফিল্ডটা ভার্ব। অ্যাডভার্ব তো হবে যে ওই সেন্টেন্সের মধ্যেকার, কিন্তু ভার্ব থাকলে তো আর এটা অ্যাডভার্ব হবে না। ভার্ব তো আলাদা জিনিস, ভার্বের আগ পর্যন্ত হবে সেগুলো, ক্লিয়ার? ভার্ব তো আলাদা জিনিস, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সেগুলো আলাদাভাবে থাকে, কিন্তু এটা না। ধর আই নো দ্য ম্যান হু ফিল হ্যাপি, এখানে হু মানেও কিন্তু মানুষ বোঝাচ্ছে, হু আর ম্যান একই জিনিস। তাহলে দ্য ম্যান ফিল হ্যাপি, তোর যদি কোনো জায়গায় হু থাকে তাহলে তুমি মনে করো হু আর এটা একই জিনিস। এই যে প্রোনাউনে শেখাইছি না, আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি, এই লোকটা অনুভব করে, সুখ অনুভব করে। তাহলে এখানে দ্য ম্যান আর হ্যাপি একই জিনিস, কিন্তু তাহলে এই লোকটার অনুভব বলছে, তাহলে এইটাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। মনে থাকবে কিনা কও, হু ফিল হ্যাপি অ্যাডজেক্টিভ। আমি যদি তোকে এইরকম একটা সেন্টেন্স দেই যে তুই তো নর্মাল বুঝতেছিস যে ফিল অনুভব করে, অনুভব করা মানেই তারপরেরটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমি যদি এইরকম একটা জিনিস দিই যে উই দ্য হচ্ছে দেখি পারিস কিনা, দ্য লাস্ট চ্যাপ্টার চ্যাপ্টার দ্য লাস্ট চ্যাপ্টার ইজ কেয়ারলেসলি রিটেন বলতো এইটার মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা হতে পারে? একটা অ্যাডজেক্টিভ আছে, দ্য লাস্ট চ্যাপ্টার ইজ কেয়ারলেসলি রিটেন, কোনটা হতে পারে? হ্যাঁ অ্যামিজার থাকলে তো পরেরগুলো তো নাউনও হয়, ভার্বও হয়, সরাসরি তো অ্যামিজার। কে তুই যে চ্যাপ্টার একটা অধ্যায়ের নাম, তার আগে যেটা আছে যে খণ্ড খণ্ড জিনিস থাকলে তো এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, ওই লাস্টেই দেখা লাগবে কেন তোর? দ্য লাস্ট চ্যাপ্টার ইজ একটা ভার্ব, রিটেন এটাও একটা ভার্বে, যে এটা সাহায্যকারী ভার্ব থাকে, এটা মূল ভার্ব থাকে, বুঝিস? আর ভার্বের সাথে এই লেখাটা ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে তো সেটা অ্যাডভার্বের অংশে তো যাই নেই, মানে ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে তার নাম হচ্ছে অ্যাডভার্ব। তাহলে তো এই জায়গায় এটা সাহায্যকারী ভার্ব, এটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ওটাও ভার্ব। আর ভার্ব সম্পর্কে লেখাটা কিরকম, ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে তো ওটাতে অ্যাডজেক্টিভ হবে না। বোঝা গেল ব্যাপারটা? তো এখানে চ্যাপ্টার একটা নাম, এই চ্যাপ্টার সম্পর্কে অতিরিক্ত তার লাস্ট চ্যাপ্টার, এই তিনটের মধ্যে এটা অ্যাডজেক্টিভ, এটা বুঝলুম না কেন? বুঝলাম না। এই অ্যাডজেক্টিভটা যে এর মধ্যেই থাকবে তা তো না, কোন একটা জায়গায় নাম আছে, যখন তুই তিনটে জিনিস একসাথে থাকে তাহলে তো তিনটে জিনিস একসাথে থাকে, গুড বুক, রিটেন, তিনটে জিনিস একসাথে থাকলে দি দ্বারা তুই চোখ বুঝে মনে করবো যে দ্য গুড বুক, দা দিলেই তুই মনে করবি এ অ্যান্ড দি, এই তিনটে জিনিস দা লাস্টে যেটা থাকবে সেটা নাউন হবে, আর তার আগেরটা অ্যাডজেক্টিভ হবে, এটা কনফার্ম। দ্য ওয়ার্কিং পিপুল, চোখ বুঝে কি হবে কর, দ্য ওয়ার্কিং পিপুল, বল কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ? দে আমি যার এ অ্যান্ড দি আছে, পিপুল নাউন, এটা চোখ বুঝে, পিপুল নাউন, ওয়ার্কিং অ্যাডজেক্টিভ, ক্লিয়ার? দ্য লাস্ট সামার কি হবে বল? দ্য লাস্ট সামার, লাস্ট সামার কি হবে? সামার নাউন, এই লাস্ট হচ্ছে এটা চোখ বুঝে হবে, এটা কোনো চিন্তাই এটা তো তিনটে জিনিস পাশাপাশি আছে। এখানে আছে লাস্ট বুক, লাস্ট চ্যাপ্টার কি হবে? লাস্ট চ্যাপ্টার, এটা কি হবে? চ্যাপ্টার নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে একটা বাক্যে এমিজার দিয়ে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, ভার্বের পাস্ট পার্সিয়াল, তাহলে তুই এইটার হচ্ছে। তাহলে অ্যাডভার্ব কোনটা? তুই যদি সবই অ্যাডজেক্টিভ দিস, তুই নাউন সম্পর্কে এক্সট্রা বললে সেটা অ্যাডজেক্টিভ, আর ভার্ব সম্পর্কে এক্সট্রা বললে সেটা অ্যাডভার্ব, তাহলে নাউন আর ভার্ব শেখা লাগবে না। তাহলে এটা কেয়ারলেসলি হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু এইটার মধ্যে নাউন কোনটা? এইটার মধ্যে নাউন হচ্ছে চ্যাপ্টার, লাস্ট হচ্ছে, আর দি হচ্ছে, দি কি অ্যাডজেক্টিভের আগে কি বসে? দি অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্ব কিন্তু দুটি আছে, এখানে একটা অ্যাডভার্ব আছে, আর এই জায়গায় একটা অ্যাডভার্ব আছে। একটা বাক্যের মধ্যে 10টা অ্যাডভার্ব, 20টা অ্যাডভার্ব, 30টা অ্যাডভার্ব এখানে তো থাকতে পারে। তো তোর যদি এরকম একটু দেখি, ধর আমরা একটা জিনিস দিলাম যে উই অট টু, ও ইউজিএইচ টু, অট টু মানে উচিত, আমাদের উচিত।
উই শুড মানে আমাদের উচিত, উই অট টু মানে আমাদের উচিত। আমাদের উচিত কি ইমপ্রুভ করা, ইমপ্রুভ মানে উন্নয়ন ঘটানো, আমাদের উচিত কি উন্নয়ন করা। ক্লিয়ার? আমাদের উচিত হচ্ছে উন্নয়ন করা। হু অট টু ইমপ্রুভ দ্য কন্ডিশন মানে কিসের উন্নয়ন করা? এই কন্ডিশন কিন্তু নাউন, নাউনের আগে দি, এটা কিন্তু তখন অ্যাডজেক্টিভ। ক্লিয়ার কিনা বলে? দি বুক হলে বুকটা নাউন আর দিটা অ্যাডজেক্টিভ, আর দি গুড বুক হলে বুকটা নাউন, এটা অ্যাডজেক্টিভ মানে, আর এটা হচ্ছে অ্যাডভার্ব। ভালো করে বুঝিস, খালি বুক নাউন। ক্লিয়ার? নাউনের আগে যা বসবে তার নামে অ্যাডজেক্টিভ, খালি এখানে তো খালি এ বুক আছে। ক্লিয়ার কিনা কয়? ক্লিয়ার? কিন্তু যদি বলে যে বুকের পরে গুড বুক হলে, তাহলে এইটার নামে অ্যাডজেক্টিভ হয়ে গেল। ক্লিয়ার? আর তার আগে এ বসলো, এইটা হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার? কোনো জিনিস কিন্তু একই ওয়ার্ড নাউন, একই ওয়ার্ড ভার্ব, একই ওয়ার্ড অ্যাডভার্ব, একই ওয়ার্ড অ্যাডজেক্টিভ, এই জায়গায় কিন্তু তুই মনে করছিস এ মানে অ্যাডজেক্টিভ, ব্যাপারটা তা না। বাক্যে ব্যবহারের উপরে ভিত্তি করে ওটা নাউন হয়, ওটা অ্যাডজেক্টিভ হয়, ওটা প্রোনাউন হয়, এটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হয়, এগুলো সব কিছু হয়। ক্লিয়ার? তা আমি একটা প্রশ্ন আছে যে উই অট টু আমাদের উচিত ইমপ্রুভ মানে উন্নয়ন করা, দ্য কন্ডিশন মানে আমাদের উচিত অবস্থার উন্নয়ন করা। ক্লিয়ার? আমাদের উচিত কন্ডিশন অফ দোজ মানে ওই সব অবস্থা, THOSE অফ দোজ, দ্য কন্ডিশন অফ দোজ মানে ওই জিনিসগুলো, দোষ মানে বলি নেই, দোষ মানে খেলাধুলার, দোষ মানে শরীর চর্চা করার বা বিভিন্ন কিছুর, ওই নামটা বলি, এটা প্রোনাউন বলছো। ওই জিনিসগুলোর অবস্থার উন্নয়ন করা, মানে দোষ মানে উন্নয়ন করা, হু মানে যাদের, এখানে দোষ হু দিছি তার মানে মানুষ বুঝাইছে, হুইজ দিলে বস্তু বুঝায়, আর হু দিলে মানে যে সকল লোক, মানে কোন একটা দোষ মানে লোকজন বুঝাইছি, পিপুলের পরিবর্তে ব্যবহার হয়েছে, মানে ওই সব লোকজনের উন্নয়ন ঘটা, হু যারা ফিল অনুভব করে ডাউন ট্রোডেন, ডাউন ট্রোডেন, এই ডাউন ট্রোডেনটা কি কত? ফিলের পরে কি ব্যবহার হয়? আই ফিল হ্যাপি। এই ডাউন ট্রোডেন তুই ওয়ার্ডটা জানিস না, তুই তো হ্যাপি খালি জানিস, কিন্তু পৃথিবীতে তো কোটি কোটি জিনিস আছে, সেটা তো তুই জানিস না। কিন্তু একটু আগে তো তোকে আমি বলেছি যে যদি ফিল থাকে, আই ফিল হ্যাপি, হু ফিল হ্যাপি, দ্য ম্যান ফিল হ্যাপি, ফিল অনুভব করতেছি, তাহলে ওই ওয়ার্ডটাতে অ্যাডজেক্টিভ। তুই তো খালি হ্যাপি শিখছু, কিন্তু পরীক্ষায় তো আর হ্যাপি আসবে না। পরীক্ষায় তো এরকম আমি যেগুলো শেখাইছি কাছাকাছি জিনিসগুলো, ফিল ডাউন ট্রিমের অর্থ তুই জানিস না, তাই বলে তুই এটা দিব না। যদি তুই এই অর্থতে নাউন বোঝাই তাও তো বুঝিস না, এটা অ্যাডজেক্টিভ বোঝাই, এটা অর্থই জানিস না, তাহলে একটা জিনিস তো জানিস যে আই ফিল হ্যাপি, ই ফিল, তাহলে ফিল ডাউন ট্রিম মানে যারা নিজেকে কম পরিমাণ ভাবে যে না আমার দ্বারা কিছু হবে না, আমরা পারবো না, আমাদের উন্নয়ন করা হবে না, তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। কনসেপ্ট ক্লিয়ার কিনা কম? তারপরে হচ্ছে যে অ্যাডজেক্টিভ হচ্ছে যে উই লাভ আওয়ার কান্ট্রি। উই লাভ আওয়ার কান্ট্রি, এখানে আওয়ারটা কি? অ্যাডজেক্টিভ। কেন? হ্যাঁ, এটা নাউনের আগে বসছে, এটা একটা জিনিস। আর এছাড়া এটা কি ধরনের অ্যাডজেক্টিভ? আওয়ার মানে আমাদের, কোনো নামের পরিবর্তে, এটা তো একটা প্রোনাউন। আওয়ার মানে কি আমাদের, মানে রফিক করিম যদু তিনজন না বলে বলছে আমাদের, এটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এটার নাম হচ্ছে তোর হচ্ছে প্রোনোমিনাল